সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হলে এই সংসদকে মূল্যহীন বলে মনে করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সেখানে কথা বলার পরিবেশ না থাকলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন। এতে যোগ দেন এনসিপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাই যোদ্ধাদের ওপর হামলা ও হত্যার বিচার করতে হবে। অভিযোগ করেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে সরকারের দ্বারা ঋণখেলাপিদের পুনর্বাসন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। এদিকে দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদের স্লোগানে আগামী ২৮ ফেব্রুয়ারি পালন করা হবে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ধানমন্ডির আবুহানি মাঠে বিকেল ৪টায় শুরু হবে আয়োজন। বাংলা মোটরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা মনে করছি আমাদের কাজ সেটি হচ্ছে নতুন করে বাংলাদেশটাকে বিনির্মাণ করা। সেই লক্ষ্যে আমাদের মোটো হচ্ছে তিনটি, সেটি হচ্ছে বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ। তো আমরা আমাদের আগামী যে ২৮ তারিখ ২৮ ফেব্রুয়ারি সেদিন থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব নিয়ে ভাবনার কথা জানান দলটির নেতারা। গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন তারা। আগামী সংসদ যে ১২ তারিখে ডাকা হয়েছে অধিবেশন, সেখানে যদি সরকার এ ব্যাপারে শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব না দেখায় এবং যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, তাহলে অবশ্যই এটা বাংলাদেশকে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে যাবে। বিরোধী দলের চিফ হুইপ তিনি বলেছেন, আশা করি সেই প্রস্তাবনায় অন্যান্য দলগুলো সম্মত হবেন এবং আমরা আশা করব সংসদের প্রথম অধিবেশনে এই প্রস্তাব উত্থাপিত হবে এবং যারা গণ অভ্যুত্থান পরবর্তীতে এই নতুন সংসদে নির্বাচিত হয়েছেন তারা সেই প্রস্তাবের প্রতি অবশ্যই সম্মতি জ্ঞাপন করবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রক্রিয়াকে নজিরবিহীন বলেও উল্লেখ করে এনসিপি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।